এখন দেখছি মৃত দেখাচ্ছে। আমি এখন জ্যান্ত মানুষ, আমাকে মৃত দেখাচ্ছে। তা আমি এখন কি করব? ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কে দেবে? অঞ্চল দেবে? মরে গেছি, আমি কিছু বুঝতে পারছি না কি করব এখন। ভোটার তালিকায় সংশোধনের খসড়া প্রকাশকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিবনিবাস গ্রামের এক কৃষকের নাম জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত হিসাবে নথিভুক্ত হওয়ার অভিযোগ এসেছে সামনে। এসআইআর এর খসড়া তালিকায় ওই গ্রামের বাসিন্দা নিমাই অধিকারীর নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নথিতে তাকে মৃত ভোটার বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাষাবাদ করে সংসার চালানো নিমাই অধিকারীর পরিবার রয়েছে, স্ত্রী, ছেলে, পুত্র, নাতিও রয়েছে। সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি লক্ষ্য করেন তার নাম সেখানে নেই। পরবর্তীতে বাদ পড়ার ভোটারদের আলাদা তালিকা পরীক্ষা করে দেখা যায় তার নাম মৃত লেখা রয়েছে। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই কৃষক। ঘটনাটি প্রকাশ্যে আসতে নিমাই অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে জীবিত প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি পেশ করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি একটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির ফল। সেই সঙ্গেই ফর্ম ৬ নম্বরের মাধ্যমে নতুন করে তার নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, শিবনিবাস গ্রামের ১০২ নম্বর বুথের মোট ৭২ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ জনকে মৃত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেই অভিযোগ। বুঝলে তো, এইসব কম্পিউটার শিখেছে এই কালের, অনেক কিছু জানে এরা। আপনার দাদা হয় তো ভোটার লিস্টে জানেন তো কি অবস্থা? কি আছে? ও মৃত বলে ঘোষণা, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কারা করলো ওটা? এই নেতারা। আবার কি নেতারা নয়, এরা হচ্ছে অল্প বিদ্যা, কাজ শিখেছে না, এখন চাকরি পেয়েছে। কমিশন, তাই তো? কমিশন। হ্যাঁ, সেইটাই তো কি বিএলওর দিলেন, ডেথ সার্টিফিকেট তো দেওয়া উচিত। বিএলওর কি করছে তাহলে? তাহলে বিএলওর নামে কেস করতে হবে। ঠিক আছে, কি বলবো? তোমার নাম? আমার নাম উত্তম নাথ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলতে বলতে আমার ভাইপো সে প্রথমে দেখে, তারপরে আমি যে আমাদের সব করিয়েছিল তার কাছে গেলাম। গেলে পরে সেও বলছে যে আমি তো দেখছি মোবাইলে, এখন দেখছি মৃত দেখাচ্ছে। তো আপনি কি বলবেন এটাকে নিয়ে? তা আমি এখন জ্যান্ত মানুষ, আমাকে মৃত দেখাচ্ছে। তা আমি এখন কি করব? ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কে দেবে? অঞ্চল দেবে না কমিশন? কমিশন দেবে। আপনার বয়স কত? ৭২-এর উপর ছাড়া কম না। আপনি কত বছর ভোট দিচ্ছেন? ভোট দিচ্ছি, আমার জন্ম এখানে। আমি সেই থেকে যখন ১৮ বছর হয়েছে তারপরের থেকে আমি ভোট দিচ্ছি। তো আজকে আপনাকে মৃত বলছে, আপনার মনের অবস্থা কেমন এখন? মনের অবস্থা তো খুব খারাপ, থেকে থেকে তো সময় ন্যাংরা হয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে কিছু? হ্যাঁ, যে আমার কি হলো। জানতো মানুষ মৃত করা মানে যে ব্যাপার। তাহলে এখন আমি কি করব? তাহলে আমার কে বিধবা সাজ পাবে? আমার ছেলেটা বাজ পড়া পুরা দেহ, তার সে পারে না কাজ করতে, তাহলে ইনিও কিছু করতে পারে না, বাড়ি বসে থাকে। এখন চিন্তায় দেহ তার হয়ে যাচ্ছে, কী করবো, ন্যাংরা হয়ে আসছে। এখন কি হবে সেটা? তাহলে কী করবো আমরা এখন? কোনোদিন ভেবেছিলেন এমনটা হবে? এরকম ভাবতেই পারিনি এরকম হবে। কী হবে এটা হলো? শোনার পর থেকে উনি কি বলছেন? উনি তো চিন্তাই, তো উনি বলছে আমার হাত পা ন্যাংরা হয়ে আসছে। সেটা তাহলে কী হবে? যে মানুষটা বেঁচে আছে তাকে মৃত করে কি করে, সেটা তো ভাবতে পারছি না। আপনার নাম? বিনাবাণী অধিকারী। আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে এখন এই একটুকু ছেলে, বাঁশবাড়ি পুরা দেহ তার, আর তার একটুকু ছেলে আর বৌমা। আচ্ছা আচ্ছা। পর্বতের একজনের জীবিত ব্যক্তি মৃত দেখানো হয়েছে, ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে, এটা তো আমার পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের ব্যাপার নয়, তাই আমাদের বলার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনারই জানে যে সেটা কেন একটা জীবিত মানুষকে মৃত দেখালো, এবং মৃত ব্যক্তিটাকে কিভাবে জীবিত করবে, তার ভোটের নাম তুলবে, সেটা নির্বাচন কমিশনার জানে না।
এখানে আমার বলার মতো কোনো জায়গা নেই। উনি যদি আসে আপনি কি বলবেন ওনাকে? উনি আসলে তো উনি তো আমার কাছে পঞ্চায়েত সমিতির তো এখানে কোনো জায়গা নেই, তা উনি আমার কাছে আসবে কেন? যেখানে আসলে পরে ওনার কাজ হবে উনি সেখানে যাবে। আপনার পরিচয়? আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নাম? কাকুলি দাস। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,